আশিক কম্পিউটারে আমাদের ল্যাবে একটি ল্যাপটপ এক জায়গা থেকে পাঠাইছে রিপেয়ার করার জন্য। এটি আমরা রিপেয়ার করে ফেলেছি। তো এটি ক্লক ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছিল না, এটি হচ্ছে নোটবুকের একটি ল্যাপটপ। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, পাশে ডায়াগ্রামও আছে। তো আমাকে ইন্ডিয়া থেকে অনেকে আমাকে বলছেন যে ভাই আমাদের এদিকে প্রচুর পরিমাণে ক্লক জেনারেটর সেকশনের সমস্যা হয়, ক্লক ফ্রিকোয়েন্সি কীভাবে মাপতে হয় এবং ডিএসও দিয়ে কীভাবে সেটিং করতে হয়, তো একটা ভিডিও দেওয়ার জন্য। তো সেজন্য আজকে ভিডিওটি তৈরি করলাম। যারা ডিএসও দিয়ে ক্লক ফ্রিকোয়েন্সি পরীক্ষা করতে পারেন না, বা যে ক্লক জেনারেটর সেকশনের যে ক্রিস্টাল আছে, ক্রিস্টালের মধ্যে কত মেগাহার্টসের ফ্রিকোয়েন্সি থাকবে এবং কিভাবে টেস্টিং করতে হয় এবং ক্লক জেনারেটর সেকশন কিভাবে কাজ করে, তো এগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। কারণ আমি প্র্যাকটিক্যালি একটি মাদারবোর্ড রিপেয়ার করেছি এবং প্র্যাকটিক্যালি এবং ফ্রিকোয়েন্সি ম্যাপে আপনাদেরকে দেখাবো। তো আপনারা কোন কোন জায়গা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করেন। আর যারা এই ধরনের কাজ হাতে কলমে শিখতে চান, আশিক কম্পিউটার ব্রাহ্মণবাড়িয়া আমাদের আগামী বেজে জয়েন দিবেন। এই বেজে আমাদের এখানে প্রায় 12-13 জন স্টুডেন্ট ক্লাস করতেছে। কয়েকদিনের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে। আমরা রমজান মাসের মধ্যে একটা বেজ চালু করব। এই বেজে যারা ট্রেনিং করবেন অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের এখানে বেসিক টু একবার অ্যাডভান্স লেভেলে কাজ করা হয় এবং ডিএসওর সবগুলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী। তো প্রথমত আমি আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে এই মাদারবোর্ডটি। তো এটি হচ্ছে একটি নোটবুকের মাদারবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন একটি ক্লক জেনারেটর আইসি, এখানে এটির পার্ট নাম্বার দেওয়া আছে। তো এই আইসি চালু হইতে 3.3 ভোল্টেজ এবং বিটিটি পাওয়ার গুড, এবং এটি যে এর যে সাউথ ব্রিজ আছে, সাউথ ব্রিজ থেকে কিন্তু এর মধ্যে এনেবল সিগন্যালও কিন্তু আসছে, তারপরও এটি কাজ করতেছে না। পরবর্তীতে আইসিটি আমি এখানে চেঞ্জ করার পরে তখন কিন্তু এর যে ক্লক ফ্রিকোয়েন্সি আছে এটি তৈরি হয়েছে, এবং এর যে ক্লক ফ্রিকোয়েন্সি আছে আমি এখানে ডায়াগ্রামে আপনাদের দেখাচ্ছি যে এখানে 14.3181 হার্টসের মতো থাকবে। আর এটি হচ্ছে এসএমডি যে ক্রিস্টাল আছে এই 2 পিনের মধ্যে কিন্তু থাকবে। তো আমার কাছে এটি ডায়াগ্রাম থাকার কারণে কিন্তু এটি অনেক আগের মডেলের একটি নোটবুকের মাদারবোর্ড, এটি আমি রিপেয়ার করতে পারছি। তো আমি ভিডিওর শেষের দিক দিয়ে এর সেটিংটা বলে দিব। আর আমি এখন দেখাবো যে এই মাদারবোর্ডটি চালু করে, আমি এখন কিন্তু এটি চালু করতেছি মাদারবোর্ড ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে। তো ডিএসওর যে প্রুফ আছে এটি কিন্তু 10 দেখতে পাচ্ছেন 10x এর মধ্যে রাখতে হবে। আর এখানে গ্রাউন্ডের মধ্যে আমি র্যাম সেকশনের র্যামের যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের মধ্যে ডিএসওর প্রুফ ধরে নিলাম। ধরার পরে আমি এখন মাদারবোর্ড পাওয়ার বাটন প্রেস করার পরে এখানে যে ক্রিস্টাল আছে ক্রিস্টালের এখানে একপাশে আমি ধরার পরে দেখতে পাচ্ছেন যে এখানে 14 ডিএসওর মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি শো করতেছে এখানে 14.32 হার্টসের মতো। তো দেখতে পাচ্ছেন, তো অনেক মাদারবোর্ডে যেগুলোতে গ্রাউন্ড ভালো করে না পায় তখন কিন্তু ওঠানামা করবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি এখানে স্টিল 14.32 হার্টসের মতো আছে। আবার আমি ওই পাশে যখন ধরবো সেম মানটাই কিন্তু আসবে, এই যে দেখতে পাচ্ছেন যে সেম মানটাই কিন্তু এখানে শো করতেছে। এবং এই যে আমি এখানে ক্রিস্টালের পিনও কিন্তু দেখাচ্ছি, এই যে পিনের মধ্যেও কিন্তু এখানে ধরা আছে। অনেক সময় গ্রাউন্ড মিস করলে কিন্তু ফ্রিকোয়েন্সি একটু লস হতে পারে। এই যে আমি গ্রাউন্ডে ভালোভাবে ধরলাম, আর এদিকে আমি ক্যামেরাতে দেখাচ্ছি Y6 এবং এর যে ডায়াগ্রাম আছে উপরে দেখাচ্ছি Y6 14.31 হার্টসের মতো। যেহেতু পয়েন্ট একটু বেশি সেজন্য কিন্তু আমাদের ডিএসওতে 14.72 হার্টসের মতো আসছে। তো আসলে এই সমস্ত কাজ করতে গেলে ডিএসও ছাড়া কিন্তু করা যায় না। অনেকে আমি দেখলাম ভিডিও করে বা করে তাদের ডিএসও মেশিন নেই। এখন মাদারবোর্ডের কোন সেকশনের সমস্যা, এটি প্রপারলি ক্লক ফ্রিকোয়েন্সি দিতেছে কিনা বায়ুজে বা বিভিন্ন জায়গার মধ্যে, বা ক্লক আইসি ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারতেছে কিনা, বা আপডেট মাদারবোর্ডের যে পিসিএইচ আছে পিসিএইচের মধ্যে ক্রিস্টাল থাকে ওই ক্রিস্টালে সঠিকভাবে সে ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারতেছে কিনা, বা এসআইও থেকে শুরু করে বিভিন্ন চিপের মধ্যে যে ফ্রিকোয়েন্সির প্রয়োজন হয় ক্লক ফ্রিকোয়েন্সি এগুলো সঠিকভাবে না থাকলেও কিন্তু
পার্টস কাজ করবে না, তখন অনেকে মুখস্থ কিন্তু এগুলো চেঞ্জ করে, তখন কিন্তু আর মাদারবোর্ড কিন্তু সঠিকভাবে কাজ করবে না। তো সেজন্যই বলি অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে অ্যাডভান্স লেভেলের সব ধরনের ইকুইপমেন্টের প্রয়োজন। তো আমি এখন আপনাদেরকে বলে দিব যে ক্লক ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে গেলে দেখতে পাচ্ছেন যে প্রথমত হচ্ছে এখানে যে ভোল্ট আছে এটি হচ্ছে 200 মিলি ভোল্ট রাখতে হবে, আর এখানে দেখতে পাচ্ছেন 1 এখানে যে 000X রাখতে হবে। তারপর হচ্ছে এখানে যে ট্রিগারিং মোড আছে এখানে 50 ন্যানো সেকেন্ড রাখতে হবে, এনএস মানে হচ্ছে ন্যানো সেকেন্ড, আর এখানে হচ্ছে 128.00 MB রাখতে হবে। চ্যানেল 1 দিয়ে চেকিং করলে চ্যানেল 1-এ রাখতে হবে। তখন আপনারা যে জায়গায় ক্রিস্টাল থাকবে ক্লক ফ্রিকোয়েন্সির বা থাকবে ওই জায়গায় আপনারা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষা করতে পারবেন। তো আমি কিছুদিন আগে ক্রিস্টাল কীভাবে পরীক্ষা করে ডিএসওর একটি ভিডিও দিয়েছি, আবার আমি সামনে একটি ভিডিও দিব যে মুসপেক্ট হাই লো কীভাবে হয় পরীক্ষা করতে হয়, বা ক্যাপাসিটার লিকেজ আছে কিনা, কোয়েল লিকেজ আছে কিনা, তো এগুলো নিয়ে আমি অ্যাডভান্স লেভেলে ক্লাস দিব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে যারা আইসি লাগানোর পরও কাজ হচ্ছে না তারা কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালি কিন্তু এরকম পরীক্ষা করতে পারবে, এবং প্র্যাকটিক্যালি কিন্তু তারা এই জিনিসগুলো কিন্তু দেখতে পারবে। তো আমাদের এখানে কিন্তু স্টুডেন্টদেরকে এরকম হাতে কলমে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি রিপেয়ারিংয়ের বা টেকনিক্যাল ভিডিওতে।